সুপ্রিম কোর্টে সেই রেফারেন্স পাঠানো সঠিক প্রক্রিয়ায় ছিল কিনা সেই প্রশ্ন তো সুপ্রিম কোর্ট উত্থাপন করেনি, চিফ জাস্টিস অ্যাপিলেট ডিভিশন তো উত্থাপন করেনি। জবাব তো ওখানেই হয়ে গেছে। ওখানে 3টা নেসেসিটির ডক্ট্রিন আছে যে হুইচ ইজ আদারওয়াইজ নট লফুল, নেসেসিটি মেক্স ইট লফুল। সেকেন্ড হচ্ছে স্টেট মানে সেফটি অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ল, সেফটি অফ দি স্টেট ইজ দ্য সুপ্রিম ল। এগুলো মাথায় রেখেই মাননীয় চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসগণ সেই অ্যাডভাইজারি রুল হিসেবে ওপিনিয়ন দিয়েছেন। সেই প্রশ্ন তো ওখানেই নিষ্পত্তি হয়ে গিয়েছে। তা আমরা কি ভালো হতো যে শেখ হাসিনার মতামত নিয়ে এসে তারপর রাষ্ট্রপতি রেফারেন্স পাঠাবো? আচ্ছা ভাই, সেকেন্ড একটা প্রশ্ন যেটা আমি আবার আপনারা বারবার বলতেছেন 106 আগেই বললাম, যেহেতু নেক্সট পার্লামেন্টে কিছু মৌলিক বিষয় অ্যামেন্ডেড হবে, যেগুলোতে আমরা এখন সম্মত হয়েছি ঐকমত্য কমিশনের সনদের মধ্যে, সেই বিষয়গুলো পরিবর্তনগুলো অবশ্যই রেফারেন্ডাম নিতে হবে জনগণের, এটা স্বাক্ষরের আগে, প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে। ধন্যবাদ।